জুনায়েদ নামে একজন কুস্তিবীর ছিল। বাবারা কুস্তি খেলা বুঝেন না? কুস্তি লড়ে, যেমন বডি ফিগার, যেমন উচ্চতা, তেমন শক্তি আল্লাহ দিছে ওর ভিতরে। এই জুনায়েদ কুস্তি খেলে কখনো কোনো দিন হার মানে নাই। জীবনে কেউ তাকে কখনো হার মানাইতে পারে নাই। কোন সন্তান যদি যোগ্য হয়, বাবা মা তাকে নিয়ে গর্ব করে, করে না? কোন শিষ্য যদি যোগ্য হয়, গুরু তাকে নিয়ে গর্ব করে। তো রাজ্যের রাজা জুনায়েদকে নিয়ে গর্ব করে, আমার রাজ্যে এমন একজন প্রজা যাকে কুস্তি খেলায় কেউ হারাইতে পারে না। ঘটনাটা কেন বলতেছি? এই ঘটনাটা শুনলে আমরা বুঝতে পারবো আমার নবীকে পাওয়া যায়, দেখা যায়। তো রাজা সেনাপতিকে ডাক দিয়ে বললেন, ঘোষণা করে দাও, আমার জুনায়েদকে কেউ যদি হারাতে পারে আমি আমার অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দেব। সবাই ঘোষণা করে দিল। এখন এই কথা শুনে কেউ কি আর বাড়ি আছে? কেউ বাড়ি নাই। যে মায়ের সন্তান দুগ্ধ পান করে ছোট, সেই মাও ঘরে নাই। সন্তানকে কোলে করে রাজদরবারে খেলা দেখার জন্য চলে আসতেছে একজন ভিখারি। ভিক্ষা করতে যায় 3 দিন। এই যে ইউটিউবার ভাই, হ্যালো, কথা বললে একটু সমস্যা হয়। একজন ভিখারি 3 দিন ধরে ভিক্ষা করতে যায়, কিন্তু কোথাও ভিক্ষা পায় না। এটা আল্লাহর একটা পরীক্ষা। তার পরিবারে তার একজন বয়স্ক বৃদ্ধ মা, একটা মেয়ে আর স্ত্রী, আর ওই জুনায়েদ। এই হলো তার পরিবার। তো স্ত্রী ডাক দিয়ে বলেছে তার স্বামীকে, জুনায়েদ কুস্তিবীরকে, যে ঘটনাটা বলতেছি বাবা একটু ধৈর্য ধরে না শুনলে কিন্তু বোঝা যাবে না। তার স্বামীকে ডেকে ডেকে বলেছে, আপনি 3 দিন ধরে ভিক্ষা করতে যান, কিছুই নিয়ে আসতে পারেন না। আপনার বৃদ্ধ মা, যে মা আপনাকে না খেয়ে আপনার মুখে খাবার দিছে, যে মা না ঘুমিয়ে আপনাকে ঘুম পাড়াইছে, ঘুমে প্রস্রাব করে দিয়েছেন, বিছানা ভিজেছে, মা বুকের উপরে সন্তানকে রেখে মা ভিজা বিছানায় ঘুমাইছে, সেই মা, আপনার বৃদ্ধ মা, 3 দিন ধরে আপনার মায়ের মুখে আপনি একটু খাবার দিতে পারেন না। আপনি কেমন সন্তান, কেমন ছেলে আপনি? আপনার মেয়ে ছোট, ও তো ছোট, 3 দিন ধরে ওকে শুধু পানি খাওয়াই আর রাখছি, আল্লাহ ওরে বাঁচাই রাখছে। আপনি কেমন বাবা, সন্তানের মুখে একটু খাবার তুলে দিতে পারেন না? আজকে যদি ভিক্ষা করে কিছু না আনতে পারেন, আমি আত্মহত্যা করে মারা যাব। আমি আমার মেয়ের ক্ষুধার্ত আত্মনাদ চেহারাটা দেখতে পারি না। আমি তো মা। ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে আল্লাহ নবীর নাম নিয়ে বের হয়ে আসছে। এখন যে বাড়িতেই যায়, বাড়িতে লোক নাই। ওই যে সবাই জুনায়েদ কুস্তিবীর তার খেলা দেখার জন্য রাজার রাজদরবারে চলে গেছে। পুরা গ্রাম খালি, গ্রামে কোনো বাড়িতে কোনো লোক নাই। তো রাস্তা দিয়ে হাঁটে, পথের মধ্যে বয়স্ক একটা মুরব্বী লোক, চোখে চশমা, হাতে একটা লাঠি, আস্তে আস্তে করে একটু একটু করে ভর দিয়ে সামনের দিকে হাঁটে। ভিখারি গিয়ে ডাক দিয়ে বলেছে, ও মুরব্বী, আপনি কি বলতে পারেন এই গ্রামবাসী কোথায় গেছে? মুরব্বী ডেকে বলেছিল, ভিখারি, আজকে তুমি ভিক্ষা পাবে না। তুমি কি শোনো নাই
রাজা ঘোষণা করছে যে জুনায়েদকে হারাইতে পারবে সে অর্ধেক রাজত্ব পাবে। সবাই খেলা দেখতে গেছে। ভিখারি ভিক্ষা তো পাবে না। একটা কাজ করো, আমি বয়স্ক মানুষ, চোখে আগের মতো জ্যোতি নাই, পাওয়ার নাই, কম দেখি, শরীরে শক্তি নাই, জোরে হাঁটতে পারি না, আমার হাতটা ধরে একটু দরবারে নিয়ে চলো না, খেলা বোধহয় শুরু হয়ে গেছে। তো ভিখারি যেহেতু ভিক্ষা পাবেই না, চিন্তা করে মুরব্বী মানুষটাকে একটু সাহায্য করি। হাত ধরে রাজার দরবারে যেখানে খেলা হচ্ছে নিয়ে আসছে, বসাইছে। এখন রাজার যিনি সেনাপতি বারে বারে আহ্বান করছে, আপনাদের মধ্যে কে আছেন আমার জুনায়েদের সাথে খেলায় অংশ নেবেন? একজনও আসে না। আবার ডাকে, কেউ কি এমন পালোয়ান নাই যে আমার জুনায়েদের সাথে খেলায় অংশ নেবে? কেউ আসে না। অর্ধেক রাজত্ব দিয়ে হবে কি যদি জীবনটাই না বাঁচে? ভিখারি ভিক্ষার ঝোলাটা ওই মুরব্বী মানুষটার কাছে নামাইয়া সামনে এসে দাঁড়িয়ে বলেছিল, আমাকে একটা সুযোগ দেন, আমি মুসলমান, আমি আল্লাহর বান্দা, আমি নবীর প্রেমিক, আমি যদি মারাও যাই আমার দুঃখ নাই, আমি আল্লাহ নবীর নামে আমার জীবনটা কুরবান করে দিয়েছি। আরে বারে বারে আহ্বান করছেন। এখানে আল্লাহর বান্দা নবীর উম্মত কি কেউই নাই যে জুনায়েদের সামনে সে একটু দাঁড়াবে? আমি কুস্তি খেলা বুঝি না, কুস্তি খেলি নাই কখনো, এরপরেও আমি আল্লাহ নবীর নামে ভরসা করে জুনায়েদের সাথে কুস্তি লড়তে চাই। মারা গেলে বীরের মতো মারা যাব। রাজামশাই তিনি অনুমতি দিতে চাচ্ছে না। সব প্রজারা উঠে চিৎকার করে দাঁড়িয়ে বলেছিল, একটিবার সুযোগ দেন। সুযোগ দেওয়া হলো। কুস্তি খেলার একটা নিয়ম আছে, দুইজন সামনাসামনি মুখামুখি দাঁড়াইতে হয়, চোখে চোখ রাখতে হয়, হাতে হাত মুসাফা করতে হয়, কোলাকুলি করতে হয়। খেয়াল করেন, যখন কোলাকুলি করা হয় একজনের মুখ আর একজনের কানের কাছে যায় না বাবা? যায় না? তো ভিখারির মুখটা যখন জুনায়েদ কুস্তিবীরের কানের কাছে গেছে, ভিখারি ডাক দিয়ে বলছে, জুনায়েদ ভাই, আমার জন্মটা নবীর বংশে, ভাগ্যক্রমে আমি ভিখারি, আমি জীবনে কখনো কুস্তি লড়ি নাই, আজকেই প্রথম। জুনায়েদ বলছে, যেহেতু কুস্তি লড়ো নাই তাহলে আসছো কেন? জীবনের মায়া নাই? ফিরে যাও, মায়ের কোল খালি করো না, স্ত্রীকে স্বামী হারা করো না, সন্তানকে বাবা হারা করো না, ফিরে যাও। ডেকে ডেকে বলে, আমি তো ফিরেই যাব, আমি কেন খেলতে আসছি তোমাকে বলবো, তার আগে ছোট্ট একটা প্রশ্নের জবাব দিবা ভাই। বলে, বলো। ভাই তুমি কোন নবীর উম্মত? বলছে, আমি আখেরি জামানার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত। সমস্যা হয়, হ্যাঁ, একটু খেয়াল রাখতে হবে। আমরা তো কানা বয়াতি না, চোখ মেলে তাকিয়ে গান করি, আর আপনাদের মুখের দিকে তাকিয়েই তো গান করতে হয়। জায়গাটা হারিয়ে ফেলি। শিল্পীরা গাড়িতে আসে, গান কিন্তু গাড়িতে আসে না বাবা, কারণ কোন দরবারে কোন পালা দেবে এটা আগে থেকে কেউ জানে না, কমিটিরা দেয়। প্রশ্ন করছে, কোন নবীর উম্মত? আখেরি জামানার শেষ নবীজির উম্মত। নবীজিকে কি ভালোবাসো ভাই? জুনায়েদ কুস্তাবীর বলছে, হ্যাঁ অবশ্যই ভালোবাসি, আমি যেহেতু তার উম্মত, নবীজি ব্যতীত আমাকে কেউ সাফায়েত করতে পারবে না, আমি অবশ্যই অবশ্যই আমার নবীজিকে ভালোবাসি। কতটুকু ভালোবাসো? আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি।
প্রমাণ দিতে পারবে? এখানে প্রমাণ দেওয়ার কি আছে? আসছো তুমি কুস্তি লড়তে, এখানে নবীজিকে ভালোবাসার প্রশ্ন কেন আসবে? ভিখারি ডেকে বলেছিল, ভাই নবীর বংশ থেকে আমি আসছি। ভিখারি ভাগ্য দোষে, কর্ম দোষে। ও ভাই, তুমি জানো আমি 3 দিন ধরে ভিক্ষা করতে যাই, কোথাও ভিক্ষা পাই না। আজকে আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলেছে, আমি যদি ভিক্ষা করে কিছু না নিয়ে যাই, আত্মহত্যা করে মারা যাবে। 3 দিন ধরে আমার ছোট মেয়েটা, আমার মা, বৃদ্ধা মা, আমি কেমন সন্তান, মায়ের মুখে 3 দিনের মধ্যে এক মুষ্ঠ খাবার দিতে পারি নাই। আমি কেমন বাবা, সন্তান ক্ষুধায় ছটফট করে কিন্তু তার মুখে খাবার দিতে পারি না। আজকে খাবার না নিয়ে গেলে আমার স্ত্রী আত্মহত্যা করবে। ও ভাই, যদি আমার নূর নবীজিকে ভালোবাসো, মোহাব্বত করো, আমার নবীর নামের দোহাই দিয়া কই, আজকে একটু হেরে যাইতে পারবা না? তুমি যদি আজকে হেরে যাও, আমি আমার নবীজির পাক রওজার মধ্যে গিয়ে কেঁদে কেঁদে গড়িয়ে গড়িয়ে ডেকে ডেকে বলবো, আমার নূর নবীজি যেন তোমাকে উম্মত বলে গ্রহণ করে নেয়। এই কথাই কি আর কুস্তি খেলা হয় বাবা? জুনায়েদ বলে, ভিখারি রে, আমি যদি আমার নবীকে পেয়ে যাই, আমি রাজত্ব দিয়ে করব কি? যে নবীকে পাওয়ার জন্য মানুষ দিনের পর দিন, মাসের পর মাস, যুগের পর যুগ সাধনা করে, সেই নবীজি যদি আমাকে উম্মত বলে মেনে নেয়, আমি এই রাজত্ব দিয়ে কি করব? খেলা শুরু হয়ে গেল। জুনায়েদ কুস্তিবীর কিছু সময় কুস্তি লড়ে নিজের ইচ্ছায় একা একা নিচে পড়ে যায়, ভিখারিকে উপরে উঠিয়ে দেয়। রাজা মশাই দাঁড়িয়ে যায়, চিৎকার করে ডেকে বলে, খেলায় ভুল আছে, আবার খেলা শুরু করো। আবার খেলা শুরু করে। দ্বিতীয়বার একইভাবে কিছু সময় কুস্তি লড়ে জুনায়েদ নিচে পড়ে ভিখারিকে জিতিয়ে দিতে চায়। আবার রাজা বলে, খেলায় ভুল। তৃতীয়বার একই বিষয়। সমস্ত প্রজারা চিৎকার করে ডেকে বলেছিল, রাজা মশাই, আপনার জুনায়েদ হারছে, আপনি মেনে নেন না কেন? জুনায়েদ ডেকে ডেকে বলেছিল ভিখারিকে, ভাই রে, আমি নবীজির মোহাব্বতে হেরে গেলাম, আমার নবীজি আমাকে কি উম্মত বলে মেনে নেবে? ভিখারি বলেছিল, ভাই, এত বড় রাজ্যের সমস্ত প্রজাদের সামনে তুমি তোমার মান ইজ্জত সবকিছু খোয়াইছো হেরে গিয়ে, একমাত্র আমার নবীর প্রেমে। আমার নবীজি অন্তর্যামী, তিনি তোমাকে অবশ্যই গ্রহণ করবে। আমি যাচ্ছি, আমার নবীর রওজায় যাব। ভিখারি খেলার মাঠ ত্যাগ করে রাজার সামনে এসে ডেকে ডেকে বলেছিল, আমি রাজত্ব চাই না, শুধু 3টা মানুষের খাবার আমাকে দেন, যেতে হবে। 3টা মানুষের খাবার নিয়ে রওনা হয়ে যায়। আর এইদিকে সমস্ত প্রজা যারা ছিল সবাই ছিল জুনায়েদের পক্ষের লোক। জুনায়েদ যখন হেরে গেছে, পাই থেকে জুতা হাতে নিয়ে জুনায়েদের গায়ে মারে। হাতের কাছে ইট পাইছে, পাথর পাইছে, হাতে নিয়ে জুনায়েদের গায়ে মারে। ইট এবং পাথর শরীরের মধ্যে বিভিন্ন জায়গায়, মাথায়, বুকে, পিঠে, সমস্ত জায়গা ক্ষত বিক্ষত হয়ে যায়, রক্তে লাল হয়ে গেছে সমস্ত শরীর। জুনায়েদ শুধু কাঁদে,
কাউকে কিছু বলে না, শুধু কাঁদে আর মনে মনে বলে, হুজুর গো, জগতের কেউ না জানলো, তুমি তো জানো আমি জুনায়েদ আজকে কেন মানুষের জুতার বাড়ি খাই, কেন মানুষের ইট পাথরের আঘাত আমাকে নিতে হয়। আমি সেই জুনায়েদ, আমাকে দেখলে মানুষ ভয় পাইত, সম্মান করত, সালাম দিত, শ্রদ্ধা করত। আর আমি সেই জুনায়েদ আজকে মানুষের জুতার বাড়ি খাই। আমার দুঃখ নাই, তুমি আমাকে শুধু তোমার উম্মত বলে মেনে নিও। ভিখারি বাড়িতে সেই স্ত্রীর হাতে ব্যাগটা বুঝিয়ে দিয়ে, খাবারটা বুঝিয়ে দিয়ে আমার নূর নবীজির রওজার মধ্যে গিয়ে গড়িয়ে গড়িয়ে কাঁদে আর ডেকে ডেকে বলে, হুজুর গো, তুমি তো অন্তর্যামী, তুমি তো সবই জানো। যে জুনায়েদ কেউ কখনো তাকে হারাতে পারে না এই জীবনে, তোমার মোহাব্বতে হেরেছে, তোমার মোহাব্বতে মানুষের জুতার বাড়ি খাইছে। আমি যত দিন ভিক্ষা করি, কত গ্রামে যাই, কত মানুষের সাথে মিশি, ওদের মধ্যে এই প্রেমটা আমি কখনো পাই নাই। ও হুজুর, তুমি আমার জুনায়েদকে গ্রহণ করে নিও। সমস্ত প্রজারা যখন খেলার মাঠ ত্যাগ করে চলে গেছে, রক্তাক্ত শরীর নিয়ে একটু একটু করে নিজের বাড়ির দিকে এসে ঘরের দরজাটা ভিড়িয়ে দিয়ে আল্লাহ নবীর দরুদ কিয়াম জিকির করতে করতে চক্ষুটা একটু বন্ধ করেছে। একটু নিদ্রার ভাব চলে আসছে। ওই ঘরের অন্ধকার ঘরের মধ্যে আমার প্রিয় নূর নবীজি ওই দিন সশরীরে হাজির নাজির হয়ে গিয়েছিল। হাজির নাজির হয়ে ডেকে ডেকে বলেছিল, ডেকে ডেকে বলে, ও জুনায়েদ, জুনায়েদ, একটু চোখ মেলে তাকা। ও জুনায়েদ। জুনায়েদ তাকিয়ে দেখেছিল অন্ধকার ঘর, নূরে নূরাময়। কে আপনি? বলে, যার জন্য মানুষের জুতার বাড়ি খাইলি আমি সেই নবী। যার জন্য মানুষের ইট পাথরের আঘাত খাইলি আমি সেই নবী। ও জুনায়েদ, তুই বল, তুই কি চাস? তুই যা চাইবি আমি আজকে তোকে তাই দেব। জুনায়েদ ডেকে ডেকে বলেছিল, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আমার নবীজির কদম মুবারক জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিল, আমার আর কিছুই চাই না, যাকে পাইলে সব পাওয়া হয়ে যায়, আমি তো তাকেই পেয়েছি, আমি আর কি চাইবো। এই জন্য ডেকে বলি বাবারা, সেই ভালোবাসা, সেই মোহাব্বত উস্তাদজি মান্না দে তার গানের মধ্যে বলেছে না, কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। হ্যাঁ, কফোটা চোখের জল আমার নবীর জন্য ফেললাম, যে ভালোবাসা পাবো, উম্মত হব। পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই, পাক পাঞ্জাতনের মোহাব্বত আমরা কেউ যেন কখনো না ভুলি, না হারাই।